হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু গাইডেন্স গুরু WBP। তো প্রতিদিনের মতো আজ আমি আবার তোমাদের সাথে 30টি মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন ডিসকাস করব। আর আজ হলো আমাদের ম্যারাথন মক টেস্ট 47। তো তোমরা প্রতিদিনের মতো ক্লাসটা মন দিয়ে দেখতে থাকো, আর ক্লাসের সাথে সাথেই তোমরা মক টেস্ট অ্যাটেম্প্ট করতে থাকো। তারপর ক্লাস শেষ হয়ে গেলে কার কত স্কোর হলো সেটা কমেন্টে জানিয়ে দিও। আর এই ক্লাসগুলোর PDF পাওয়ার জন্য তোমরা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নিও, লিঙ্কটা ডেসক্রিপশানে দেওয়া আছে। ঠিক আছে, চলো আমরা ক্লাসটা তাহলে শুরু করব। দেখো, ফার্স্ট কোশ্চেনে আছে নিম্নোক্ত কোন জোড়টি সঠিক। তো ফার্স্টে খুঁজতে হবে কোন জোড়টা সঠিক। তো আনসারটা হয়ে যাবে অপশন বি, মুসা সাহা ফকির বিদ্রোহ। ঠিক আছে, মুসা সাহা ফকির বিদ্রোহের সাথে সম্পর্কিত। এবার দেখো বাকিগুলো দেখব। দেখো, গোকুল ঘোষাল চুয়ার বিদ্রোহ, এটা নয়, এটা হবে সন্দীপ বিদ্রোহ। আবু তোরাব হচ্ছে সন্দীপ বিদ্রোহ। আর আনন্দ মঠ, এই উপন্যাসটাতে আমরা সন্ন্যাসী বিদ্রোহ সম্পর্কে জানতে পারি। তো তাহলে এটা পাইক বিদ্রোহ হবে না, সন্ন্যাসী বিদ্রোহ। এবারে হচ্ছে আনন্দমঠ উপন্যাসটা লিখেছিলেন কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে, তাহলে রাইট আনসারটা হয়ে গেল অপশন বি, মুসা সাহা ফকির বিদ্রোহ। নেক্সট, বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প যে প্রক্রিয়ায় জলে পরিণত হয় সেটাকে কি বলে? আনসারটা হবে অপশন ডি, ঘনীভবন। হ্যাঁ, ঘনীভবন প্রক্রিয়াতে জলীয় বাষ্প জলে পরিণত হয়, আর এই ঘনীভবন পদ্ধতিতে মেঘও তৈরি হয়। বোঝা গেছে? চলো নেক্সট, ট্রোপোস্ফিয়ারে প্রতি 1 কিলোমিটারে কত ডিগ্রি সেন্টিগ্রেড হারে উত্তাপ কমতে থাকে? প্রতি 1 কিলোমিটারে কত ডিগ্রি করে কমতে থাকে? আনসারটা হবে অপশান বি, 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড করে প্রতি 1 কিলোমিটারে কমতে কমতে যায়। ঠিক আছে, এবার দেখো যে স্ফিয়ারগুলো আছে, মানে যে লেয়ারগুলো আছে সেগুলো হচ্ছে, ফার্স্ট লেয়ারটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার। এখানে আবহাওয়া সংক্রান্ত ঘটনাগুলো ঘটে থাকে, এখানে ক্লাউড দেখা যায়। ঠিক আছে, তাহলে আবহাওয়া সংক্রান্ত ঘটনা ট্রোপোস্ফিয়ারে ঘটে, ফার্স্ট লেয়ার এটা। তারপর সেকেন্ড হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, এখানে ওজোন স্তর আর এরোপ্লেন চলাচল করে। এরোপ্লেন চলাচল হয়, আর ওজোন স্তর দেখা যায় হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে। তারপর মেসোস্ফিয়ার হচ্ছে তৃতীয় স্তর, আর থার্মোস্ফিয়ারে রেডিও ওয়েভের উপস্থিতি থাকে। মানে রেডিও ওয়েভের উপস্থিতির জন্যই যে কমিউনিকেশনগুলো আমরা করতে পারি সেগুলো এই রেডিও ওয়েভের উপস্থিতির জন্যই হয়ে থাকে। তাহলে এখানে আনসারটা হয়ে গেল অপশান বি, 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট, কোন শহরে প্রতি বছর বাৎসরিক হাতি উৎসব আয়োজিত হয়? হাতি উৎসব আয়োজিত হয় প্রতি বছর। আনসারটা হবে অপশন ডি, জয়পুর। ঠিক আছে, আর এই 2021-এ 28 মার্চ এই উৎসবটা আয়োজিত হয়েছিল জয়পুর, রাজস্থানে। ঠিক আছে, মানে জয়পুরে এটা প্রতি বছর হয়ে থাকে। নেক্সট, পণ্ডিত সর্বস্ব গ্রন্থটির লেখা মানে লেখক কে? গ্রন্থটির লেখক কে? পণ্ডিত সর্বস্ব। তো আনসারটা হবে অপশন এ, হলায়ুদ। ঠিক আছে, অপশন এ হলায়ুদ। এবারে অপশন বি আর সিটা দেখব। উমাপতিধর, উমাপতিধরের রচিত হচ্ছে দেওপাড়া প্রশস্তি, যেটাতে রাজা বিজয় সেনের কৃতিত্ব বর্ণিত রয়েছে। আর জিমুত বাহন হচ্ছে দাইভাই, দাইভাই লিখেছেন জিমুত বাহন। ঠিক আছে, তাহলে পণ্ডিত সর্বস্ব গ্রন্থটির লেখক হলায়ুদ। নেক্সট, রেকটিফায়েড স্পিরিটের সংকেত কি? কি হবে রাইট আনসার? অপশন এ, C2H5OH, এটা হচ্ছে রেকটিফাইড স্পিরিটের সংকেত। ঠিক আছে, নেক্সট, শিক্ষার অধিকার নিম্নোক্ত কোন ধরনের অধিকার? বলো কি হবে? কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট? এটা হবে না। ঠিক আছে, তাহলে রাইট টু ইকুয়ালিটি? এটাও হবে না। রাইট টু ফ্রিডম? এটা হবে। দেখো দেখো ফার্স্টে আর্টিকেলটা দেখে নি। হ্যাঁ,
শিক্ষার অধিকার মৌলিক অধিকারের কত নম্বর আর্টিকেলে রয়েছে না 21A। 21A-তে রয়েছে রাইট টু এডুকেশন। ঠিক আছে, এবারে দেখো কেন বললাম রাইট টু ফ্রিডম। দেখো রাইট টু ফ্রিডম যে ফান্ডামেন্টাল রাইটসে যে 6টা রাইটস আছে, তো তার মধ্যে রাইট টু ফ্রিডম হচ্ছে 19 থেকে 22, তাহলে 21 এটা রাইট টু ফ্রিডমই হচ্ছে, তাই না? তাহলে শিক্ষার অধিকার হলো রাইট টু ফ্রিডম। ঠিক আছে, এবারে যে অপশন এতে রয়েছে রাইট টু ইকুয়ালিটি, এটা হচ্ছে 14 থেকে 18 পর্যন্ত, আর্টিকেল 14 থেকে আর্টিকেল 18। আর কালচারাল অ্যান্ড এডুকেশনাল যে রাইটটা রয়েছে এটা 29 আর 30। তো এই কালচারাল অ্যান্ড এডুকেশনাল যে রাইট রয়েছে না, এটা হচ্ছে মাইনরিটিসদের জন্য। হ্যাঁ, তাদের কালচার, তাদের এডুকেশন, এই সব কিছুর যে রাইটসগুলো সেগুলো রয়েছে 29, 30, এটা মাইনরিটিসদের জন্য। ঠিক আছে, আর যেটা রাইট টু ফ্রিডম সেটা আর্টিকেল 21A, রাইট মানে যেটা শিক্ষার অধিকার যেটা, সেটা হচ্ছে রাইট টু ফ্রিডম আর্টিকেল 21 এর মধ্যে রয়েছে। ঠিক আছে, তো আনসারটা হলো অপশন বি। নেক্সট, ভারতে প্রথম কোন রাজ্যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে রেল লাইন গড়ে ওঠে? পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এই মডেল অনুযায়ী ভারতের প্রথম কোন রাজ্যে গড়ে উঠেছে রেল লাইন? তো অপশান হবে, রাইট অপশানটা কি? অপশান বি, গুজরাটে এটা গড়ে উঠেছে। ঠিক আছে, 2019 সালে নির্মলা সীতারামন এটা ঘোষণা করেছিলেন, আর গুজরাট এটা গড়ে উঠেছে। ঠিক আছে, নেক্সট, ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স 2021 অনুযায়ী কোন দেশ শীর্ষস্থানে রয়েছে? কি হবে আনসারটা ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স অনুযায়ী? অপশন সি, ফিনল্যান্ড। ফিনল্যান্ড টপ র্যাঙ্কে রয়েছে হ্যাপিনেস ইন্ডেক্স অনুযায়ী। আর ভারতের স্থানটা দেখো কত, 139তম। ঠিক আছে, হ্যাপিনেস ইন্ডেক্স অনুযায়ী, মানে 2021-এর যে হ্যাপিনেস ইন্ডেক্স সেটাতে ভারত হচ্ছে 139তম, আর ফিনল্যান্ড হচ্ছে টপ। নেক্সট, ভারতের চূড়ান্ত অ্যাপিল আদালত সুপ্রিম কোর্টে কয় প্রকার অ্যাপিল মামলা করা যেতে পারে? মানে কয় প্রকার অ্যাপিল রয়েছে সুপ্রিম কোর্টে? তো আনসারটা কি হবে? অপশন সি হবে, চার রকমের অ্যাপিল মামলা হতে পারে সুপ্রিম কোর্টে। ঠিক আছে, দেখে নেব এবারে কি কি। দেখো, কনস্টিটিউশনাল অ্যাপিল, সিভিল অ্যাপিল, ক্রিমিনাল অ্যাপিল, আর অ্যাপিল বাই স্পেশাল লিভ, এই 4 ধরনের অ্যাপিল সুপ্রিম কোর্টে করা যায়। ঠিক আছে, নেক্সট, মৈত্রী সেতু কোন দুটি দেশের মধ্যে স্থাপিত হতে চলেছে? এটা একটা ব্রিজ, তো কোন দুটি দেশের মধ্যে এই ব্রিজটা স্থাপিত হতে চলেছে? তো এখানে আনসারটা হয়ে যাবে অপশন বি, ভারত ও বাংলাদেশের মধ্যে এটা স্থাপিত হতে চলেছে এই মৈত্রী সেতু। ঠিক আছে, এবার দেখো 1.9 কিলোমিটার লম্বা এই মৈত্রী সেতু ব্রিজটা, যেটা ফেনী রিভারের ওপর গড়ে উঠতে চলেছে, যেটা তোমার সাবরুম ইন্ডিয়া থেকে রামগড় বাংলাদেশ পর্যন্ত, মানে ইন্ডিয়া বাংলাদেশকে কানেক্ট করছে। ঠিক আছে, তো আনসারটা হলো অপশন বি, ভারত ও বাংলাদেশ। নেক্সট, কত সালে ভারতে আর্থিক সাহায্যকারী সংস্থা IFCI লিমিটেড গড়ে ওঠে? এটা একটা আর্থিক সাহায্যকারী সংস্থা, তো কত সালে গড়ে উঠেছে? অপশান হবে বি, 1948 সালে এটা গড়ে ওঠে। এবার দেখো IFCI-এর ফুল ফর্মটা কি না, ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। আর এটাই হলো স্বাধীনতার পর ভারতে গড়ে ওঠা প্রথম আর্থিক সংস্থা। ঠিক আছে, যেটা 1948-এ গড়ে উঠেছিল। নেক্সট, ক্যাচ দ্য রেন অভিযান কবে চালু করা হলো? ক্যাচ দ্য রেন এই অভিযানটা চালু করা হয়েছে অপশন এ, 22 মার্চ। 22 মার্চ এটা চালু করা হয়েছে। দেখো, প্রাইম মিনিস্টার মোদি এটা জল শক্তি অভিযান ক্যাচ দ্য রেন এই ক্যাম্পেইনটা চালু করেছেন 22 মার্চ। ঠিক আছে, এই 22 মার্চটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াটার ডে।
তো ওয়াটার কনজার্ভ করবার জন্য এই ক্যাচ দ্য রেন জল শক্তি অভিযানের মধ্যে ক্যাচ দ্য রেন এই ক্যাম্পেইনটাকে লঞ্চ করা হয়েছে। আর তাহলে এটা মনে রাখবে যে ওয়ার্ল্ড ওয়াটার ডে হচ্ছে কিন্তু 22 মার্চ, ঠিক আছে। তো রাইট আনসারটা হলো অপশন এ। নেক্সট, তেঁতুল গাছের পাতার পত্রফলকগুলো মানে পত্রকগুলো কম আলোয় মুদে যায়, এটি কোন ধরনের চলন? কম আলোতে পত্রকগুলো মুদে যায়, সেটা অপশন বি ফোটোন্যাস্টি চলন, ঠিক আছে, ফোটোন্যাস্টি চলন। নেক্সট, ইন্ডিয়ান সুগার ইনস্টিটিউট কোথায় অবস্থিত? কি হবে বলো আনসারটা? অপশন বি কানপুরে অবস্থিত ইন্ডিয়ান সুগার ইনস্টিটিউট। নেক্সট, নিম্নোক্ত কোনটি সূর্যাস্ত আইন নামে পরিচিত? বলো কি হবে? অপশনটা হবে এ চিরস্থায়ী বন্দোবস্ত, ঠিক আছে, চিরস্থায়ী বন্দোবস্ত সূর্যাস্ত আইন নামে পরিচিত। এবার দেখো, এই চিরস্থায়ী বন্দোবস্ত 1793 লর্ড কর্নওয়ালিস প্রবর্তন করেন। 5 সালা তারপর রয়েছে 5 সালা 1772 ওয়ারেন হেস্টিং, 10 সালা 1777 লর্ড কর্নওয়ালিস, আর রায়তওয়ারি বন্দোবস্ত 1820 ওয়ারেন হেস্টিং, ঠিক আছে। এই সালগুলো আর কে কোনটা প্রবর্তন করেছিলেন এগুলো তো খুবই ইম্পর্ট্যান্ট, বুঝতেই পারছো, এগুলো একটু ভালো করে দেখে নিও, মনে রাখবার চেষ্টা করো। তো আনসারটা হলো অপশন এ চিরস্থায়ী বন্দোবস্ত। নেক্সট, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান পদে কাকে নিয়োগ করা হলো? এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, অপশনটা হবে এ সঞ্জীব কুমারকে চেয়ারম্যান পদে নিয়োগ করা হয়েছে। নেক্সট, নিম্নোক্ত কোন ভূমিরূপটি হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত নয়? কি হবে আনসার? নিম্নোক্ত কোন ভূমিরূপটি হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত নয়? সি গ্রাবরেখা, ঠিক আছে, এটা হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, গ্রাবরেখার, বাকিগুলো ক্ষয়কার্যের ফলে। নেক্সট, পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল, সালটা তো সবাই জানো 1526, এবারে তাহলে তারিখটা বলো। তারিখটা হচ্ছে 21 এপ্রিল, অপশন বি 1526-এর 21 এপ্রিল পানিপথের প্রথম যুদ্ধ হয়। দেখো, পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে, দ্বিতীয়টা হয়েছিল 1556-তে আকবর ও হিমুর মধ্যে, আর তৃতীয়টা হয়েছিল 1761-তে মারাঠা ও আহমেদ শাহ আবদালির মধ্যে, ঠিক আছে। তাহলে রাইট আনসার হলো 1526 21 এপ্রিল, অপশন বি। নেক্সট, সূর্যের তাপে ভূপৃষ্ঠ উত্তপ্ত হয় এবং ওই তাপে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডল যে পদ্ধতিতে উত্তপ্ত হয়। দেখো, সূর্যের তাপে তো ভূপৃষ্ঠটা উত্তপ্ত হচ্ছে, তো এবারে ওই ভূপৃষ্ঠ সংলগ্ন যে বায়ুমণ্ডলটা যে উত্তপ্ত হচ্ছে সেই পদ্ধতিটা বলতে হবে। সেই পদ্ধতিটাকে কি বলে? মানে ভূপৃষ্ঠ সংলগ্ন যে বায়ুমণ্ডল সেটা কি পদ্ধতিতে উত্তপ্ত হচ্ছে? তো এখানে আনসারটা হবে অপশন বি পরিবহন। পরিবহন পদ্ধতিতে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। আর এই যে বিকিরণ রয়েছে, বিকিরণ পদ্ধতিতে সূর্যের রশ্মি পৃথিবীতে পৌঁছায় বিকিরণ পদ্ধতিতে, ঠিক আছে। তো এখানে আনসারটা হলো অপশন বি পরিবহন। নেক্সট, মহারাষ্ট্র ভূষণ পুরস্কার 2020 কাকে দেওয়া হয়েছে? মহারাষ্ট্র ভূষণ পুরস্কার কাকে দেওয়া হয়েছে? অপশন ডি আশা ভোঁসলে, ঠিক আছে, আশা ভোঁসলে এনাকে দেওয়া হয়েছে। নেক্সট, বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? কে ছিলেন? অপশন বি শ্রীমাভো বন্দরা নায়েক। শ্রীমাভো বন্দরা নায়েক ইনি শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হয়েছিলেন, মহিলা প্রধানমন্ত্রী শ্রীলঙ্কা এবং বিশ্বের, ঠিক আছে,
প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন সিরিমাভো বন্দরা নায়েক। ঠিক আছে, নেক্সট, দার উল সাফা কে প্রতিষ্ঠা করেন? বলো আনসারটা কি হবে? অপশন সি, ফিরোজ শাহ তুগলক। হ্যাঁ, ফিরোজ শাহ তুগলক এই দার উল সাফা প্রতিষ্ঠা করেছিলেন। এবার দেখো, ফিরোজ শাহ তুগলক তাকে সুলতানি যুগের আকবর বলা হয়। কোশ্চেন আসে যে সুলতানি যুগের আকবর কাকে বলা হয়, তখন আনসার হয়ে যাবে ফিরোজ শাহ তুগলক। তার রচিত আত্মজীবনীটি হলো ফুতুহাত ই ফিরোজ শাহী। আর তিনি তোরপা ও মিরাট অঞ্চল থেকে দুটি অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে আসেন। এটা কিন্তু কোশ্চেনে আসে যে অশোক স্তম্ভ দিল্লিতে কে নিয়ে এসেছিল, কোন সুলতান অশোকের দুটি অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে আসেন, তখন হয়ে যাবে ফিরোজ শাহ তুগলক। তো এখানে আনসারটা হলো অপশন সি, ফিরোজ শাহ তুগলক। নেক্সট, গণপরিষদের প্রথম অধিবেশন কখন বসে? গণপরিষদের প্রথম অধিবেশন বসেছিল অপশন বি, 9 ডিসেম্বর 1946। 9 ডিসেম্বর 1946। এবার দেখো, এই গণপরিষদের প্রথম অধিবেশনটা বসেছিল দিল্লির কমিউনিস্ট হলে এবং এতে 207 জন সদস্য যোগদান করেছিলেন। আর গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি যিনি হয়েছিলেন তিনি হলেন সচিদানন্দ সিনহা। এটা সিনহা হবে, সচিদানন্দ সিনহা, ডক্টর সচিদানন্দ সিনহা। আর স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, ডক্টর রাজেন্দ্র প্রসাদ স্থায়ী। তাহলে এখানে আনসারটা হয়ে গেল অপশন বি, 9 ডিসেম্বর 1946। নেক্সট, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার নবনিযুক্ত চেয়ারম্যান কে? কি হবে আনসার? অপশন বি, অতীশ চন্দ্র। ঠিক আছে, অতীশ চন্দ্র। নেক্সট, আগ্রায় মতি মসজিদ কে নির্মাণ করেন? আগ্রায় যে মতি মসজিদ রয়েছে সেটা নির্মাণ করেছিলেন অপশন এ, শাহজাহান। ঠিক আছে, এবার দেখো, দিল্লিতে যে মতি মসজিদ রয়েছে সেটা অরঙ্গজেব নির্মাণ করেছিলেন, লাহোরে মতি মসজিদ জাহাঙ্গীর নির্মাণ করেন, আর আগ্রায় মতি মসজিদ শাহজাহান নির্মাণ করেছিলেন। ঠিক আছে, তো অপশন এ হলো আনসার। নেক্সট, মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি হলো কোনটি? কি হবে আনসার? অপশন বি, প্লীহা। ঠিক আছে, প্লীহা হলো মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি। নেক্সট, কত খ্রিস্টাব্দে স্যাডলার কমিশন গঠন করা হয়? বলো কত খ্রিস্টাব্দে? অপশন এ, 1917 খ্রিস্টাব্দে স্যাডলার কমিশন গঠন করা হয়। এই কমিশনের অপর নাম হলো কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন। কেননা কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে সমস্যা হয়েছিল কিছু, তো সেটাকে দেখাশোনা করবার জন্য, সেটার উপর রিপোর্ট তৈরি করবার জন্যই স্যাডলার কমিশন গঠন করা হয়। তার জন্য এই কমিশনের অপর নাম হলো কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন। ঠিক আছে, আর এই কমিশনের সভাপতি ছিলেন মাইকেল স্যাডলার। তাহলে 1917তে এই কমিশন গঠন করা হয়েছিল। নেক্সট, কোন অ্যাসিডের অপর নাম মিউরিয়েটিক অ্যাসিড? কি হবে আনসারটা? অপশন বি, হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিডের অপর নাম হচ্ছে মিউরিয়েটিক অ্যাসিড। ঠিক আছে, নেক্সট অ্যান্ড লাস্ট, দয়ানন্দ অ্যাংলো বৈদিক কলেজ কে প্রতিষ্ঠা করেন? কে করেছিলেন? দয়ানন্দ সরস্বতী না, কে করেছিলেন? অপশন বি, লালা হংসরাজ। ঠিক আছে, ইনি দয়ানন্দ অ্যাংলো বৈদিক কলেজ প্রতিষ্ঠা করেন। এবারে কত খ্রিস্টাব্দে করেছিলেন? না 1886 খ্রিস্টাব্দে তিনি লাহোরে এই কলেজটা প্রতিষ্ঠা করেছিলেন, লালা হংসরাজ। ঠিক আছে, তাহলে আমাদের
30টা কোশ্চেন ডিসকাস করা হয়ে গেল। এবার তোমরা কে কত স্কোর করলে সেটা কমেন্টে জানিয়ে দাও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও। ঠিক আছে, থ্যাংক ইউ।